দীর্ঘ ৪০ ঘন্টা হাতে পরানো হাতকড়া, পা বাঁধা ছিল শেকলে, শৌচাগারে যেতেও দেয়া হয়নি অনুমতি। বারবার অনুরোধের পর টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়, ধাক্কা দিয়ে ঠেলে দেয়া হয় ভেতরে। কোনো জানোয়ার নয়, নথিপত্রবিহীন ভারতীয় অভিবাসীদের সাথে করা হয়েছে এমন অমানবিক আচরণ। ভয়াবহ এ তথ্য উঠে এসেছে আমেরিকা ফেরত অভিবাসীদের বয়ানে। বুধবার ভারতের পাঞ্জাবের অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ভারতীয় অভিবাসীদের বহনকারী মার্কিন সামরিক জাহাজ। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম দফায় এই জাহাজে ভারতে এসেছে ১০৪ জন। যুক্তরাষ্ট্র থেকে ভারত ৪০ ঘন্টার এই যাত্রাকে নরকের চেয়েও জঘন্য আখ্যা দিয়েছেন তারা। ৪০ বছর বয়সী এক ভারতীয় বলেন, শৌচাগারে যাওয়ার প্রয়োজন হলেও অনুমতি দিচ্ছিল না নিরাপত্তা কর্মীরা। বারবার অনুরোধের পর টানতে টানতে পশুর মতো নিয়ে যাওয়া হয়, ধাক্কা মেরে ঠেলে ফেলে দেওয়া হয় ভেতরে। ঠিকমতো খাবারও দেয়নি, আর দিলেও খাবার সময়ও খোলেনি হাতকড়া। শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও ভীষণ যন্ত্রণাদায়ক ছিল দেশে ফেরত আসার যাত্রাটি। মাত্র ৮ মাস আগে নিজের ও পরিবারের ভাগ্য ফেরাতে হরবিন্দ পাড়ি জমিয়েছিলেন মার্কিন মুলুকে। তার আগে চাষাবাদ করে কোনো রকমে চলত সংসার। ভেবেছিলেন আমেরিকা গিয়ে বদলাবে হাল। যুক্তরাষ্ট্রে যেতে তার গুনতে হয়েছিল ৪২ লাখ ভারতীয় রুপি। দুঃসম্পর্কের এক আত্মীয় তাকে খোঁজ দেন ডাঙ্কি রুটের। বিশাল অঙ্কের এই টাকা জোগাতে তাকে বন্ধক রাখতে হয়েছে তার একমাত্র পারিবারিক জমিটি, চড়া সুদে নিতে হয়েছে ঋণ। যুক্তরাষ্ট্রে গিয়ে এই ৮ মাসও খুব ভালো কাটেনি তার। দাবার গুটির মতো এক চাকরি থেকে আরেক চাকরি শুধু ঘুরতে হয়েছে তাকে। প্রাণ যেতে পারে এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেও হরবিন্দরকে পড়তে হয়েছে। তার স্ত্রী কুলজিন্দর জানান, স্বামীর সঙ্গে তার শেষবার কথা হয় গত ১৫ জানুয়ারি, কিন্তু তখনও তিনি জানতেন না ফেরত আসছেন হরবিন্দর। গ্রামের লোকের কাছে প্রথম শুনতে পান খবরটি। যুক্তরাষ্ট্র থেকে হরবিন্দরের বিতাড়িত হওয়ার খবর কুলজিন্দরের জন্য ভয়াবহ আঘাত হয়ে আসে। হরবিন্দরকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে যে ট্রাভেল এজেন্ট, তার বিরুদ্ধে গ্রাম পঞ্চায়েতের কাছে অভিযোগ করেছে তার পরিবার। কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দাবি জানিয়েছে ৪২ লাখ রুপি ফেরত দেয়ারও। নির্বাচনী প্রচারণায় অভিবাসন ইস্যুতে কঠোর হবেন বলে জানিয়েছিলেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরই অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর পদক্ষেপ গ্রহণ করেন মার্কিন প্রেসিডেন্ট। তারই ধারাবাহিকতায় ভারতে পাঠানো হয়েছে নথিপত্রবিহীন ১০৪ অভিবাসীকে।